তো বন্ধুরা, ট্রাইব্যুনালে অনলাইনে আবেদন করার সময় এই দুটি ঘরে অর্থাৎ ব্রিফ ফ্যাক্টস অফ অ্যাপিল এবং রিলিফস সাউট ঠিকভাবে যদি না লিখতে পারেন, তাহলে আপনার আবেদনপত্রটি বাতিল হতে পারে এবং সেক্ষেত্রে আপনার নাম ভোটার লিস্ট থেকে চিরতরে কাটা যেতে পারে। তো এই দুটি ঘরে সঠিকভাবে কি লিখবেন, মোবাইল থেকে খুব সহজে অনলাইনে কিভাবে আবেদন করবেন ট্রাইব্যুনালে, আমরা জানবো এই ভিডিওতে। তা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তবে তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন, অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো অনলাইনে ট্রাইব্যুনালে আবেদন করার জন্য আপনাদের মোবাইল বা কম্পিউটারে ব্রাউজারে চলে আসবেন। ব্রাউজারে আসার পর গুগলে চলে যাবেন। গুগলে গিয়ে লিখবেন voters.eci.gov.in, লিখে সার্চ করবেন। সার্চ করলে প্রথম যে লিঙ্কটা আসবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট, এবং সেখানে ক্লিক করবেন। ক্লিক করে দিলেই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে যাবে, যার লিঙ্কটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে। আপনারা সেখানে ক্লিক করলে সরাসরি এখানে চলে আসতে পারবেন। এবার এখানে আসার পর এই যে সার্ভিসেসের আন্ডারে নিচের দিকে চলে যাবেন। এখানে কিন্তু দুটো অপশন দেওয়া রয়েছে, একটা হচ্ছে সাবমিট অ্যাপিল, শুধু রয়েছে সাবমিট অ্যাপিল, আর তার নিচের দিকে সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল ব্র্যাকেটে আন্ডার অ্যাডজুডিকেশন। তো ওপরের যে সাবমিট অ্যাপিলটি, এসআইআর এর ফাইনাল লিস্ট যখন প্রকাশিত হয়েছিল, সেই লিস্টে যাদের যাদের নাম বাদ হয়েছিল তাদের জন্য এই সাবমিট অ্যাপিলটি, কিন্তু আন্ডার অ্যাডজুডিকেশন থেকে যাদের সাপ্লিমেন্টারি লিস্টে নাম বাদ হয়ে গেছে অর্থাৎ ডিলিট হয়ে গেছে, তাদের ক্ষেত্রে এই অপশানটাতে এসে অ্যাপিল করতে হবে ট্রাইব্যুনালে। তো আশা করি বুঝতে পেরেছেন, যারা শুধুমাত্র আন্ডার অ্যাডজুডিকেশন থেকে ডিলিটেড হয়েছেন তারাই শুধুমাত্র এই সাবমিট অ্যাপিল ব্র্যাকেটে আন্ডার অ্যাডজুডিকেশন এখান থেকে অনলাইনে আবেদন করবেন। তো তার জন্য আপনাদের এখানে ক্লিক করে দিতে হবে, এবং এখানে ক্লিক করলে আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বরটি এখানে দিয়ে দিবেন, এবং তারপর ক্যাপচা কোডটা এখানে দিয়ে দিবেন এবং রিকোয়েস্ট ওটিপি করবেন। তাহলে আপনার সেই মোবাইলে ওটিপি যাবে, ওটিপি এখানে লিখে দিবেন, তারপরে ভেরিফাই অ্যান্ড লগ ইনের ওপরে ক্লিক করবেন। তাহলে আপনাদের প্রোফাইলটি খুলে যাবে, এবং তারপরে দেখতে পারবেন লেখা রয়েছে সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল ব্র্যাকেটে আন্ডার অ্যাডজুডিকেশন, অর্থাৎ আন্ডার অ্যাডজুডিকেশন থেকে যাদের ডিলিটেড হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই অ্যাপিলটি করা যাবে। এবার যার নাম ভোটার লিস্ট থেকে ডিলিট হয়ে গেছে তার ভোটার কার্ডের নম্বরটি এখানে লিখে দেবেন এবং তারপর সার্চ করবেন, এবং সার্চের উপরে ক্লিক করলেই পরবর্তী অপশানগুলো খুলে যাবে, অর্থাৎ আবেদনকারীর নাম চলে আসবে, পাশাপাশি যে মোবাইল নম্বরটি দিয়ে আপনি সাইন আপ করেছেন সেই মোবাইল নম্বরটি থাকবে, এবং আপনি মোবাইল নম্বরটি চেঞ্জ করতে চাইলে চেঞ্জও করতে পারবেন। তার পাশাপাশি আবেদনকারীর নাম চলে আসবে এবং ভোটার কার্ড নম্বরটাও এখানে দেখতে পারবেন। এবং তারপর আপনাদের এই নিচের দিক থেকে অর্থাৎ এই ফুল অ্যাড্রেস অর্থাৎ ঠিকানা থেকে আপনাদের এই লেখা শুরু করতে হবে। প্রথম ঘরেই পিনকোড সমেত সম্পূর্ণ ঠিকানা এই ঘরে লিখে দিতে হবে, ইংরেজি বড় হাতের অক্ষরে লিখে দেবেন। এবং তারপর সবথেকে ভাইটাল যেটা আসছে, ব্রিফ ফ্যাক্টস অফ দি অ্যাপিল, অর্থাৎ অ্যাপিল কেন করছেন সেটা আপনাকে 1000 অক্ষরের মধ্যে এখানে লিখতে হবে। এবং এইখানে যদি আপনি ভুল লিখে দেন তাহলে আপনার আবেদনপত্রটি বাতিল হতে পারে এবং সেক্ষেত্রে আপনার নামটি ভোটার লিস্ট থেকে চিরতরে কাটা যেতে পারে। তো এই ঘরে কি লিখবেন সেটা আপনাদের আমি দেখাবো। তো 1000 অক্ষরের মধ্যে আপনাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে আপনারা সেটা লিখবেন। তো দেখুন এখানে যেটা আমি লিখেছি, আই অ্যাম রাইটিং টু ফর্মালি অ্যাপিল এগেনস্ট দ্য রিমুভাল অফ মাই নেম ফ্রম দি সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট 2026, 2026 সালের সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট থেকে আমার নাম বাদ দেওয়ার কারণে আমি এই অ্যাপিলটি করছি। এবং তার পরের লাইনে লেখা হচ্ছে, আই হোল্ড এ ভ্যালিড ভোটার আইডি কার্ড ইপিক নাম্বার, অর্থাৎ আপনার ভোটার কার্ডের নম্বরটি এই ঘরে লিখে দিতে হবে। এবং এখানে আপনি বলছেন যে আমি একটি বৈধ ভোটার কার্ডধারী, তার নম্বরটি হলো এই, এবং তারপরে কমা দিয়ে লিখছেন এসি নাম্বার, এসি মানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, অর্থাৎ বিধানসভার নাম এবং নম্বরটা এখানে লিখে দেবেন। পাশাপাশি পার্ট নম্বর, কোন বুথে আপনার নামটা ছিল ড্রাফট লিস্ট অনুযায়ী সেই পার্টের নাম অর্থাৎ বুথের নাম্বারটা লিখে দেবেন, এবং সেই বুথে আপনার কত নম্বর সিরিয়ালের নাম ছিল সেই সিরিয়াল নম্বরটাও এখানে লিখে দিচ্ছেন। বেসড অন দ্য ড্রাফট ইলেকটোরাল রোল পাবলিশড অন 16/12/2025, অর্থাৎ 16/12/2025 সালে যে খসড়া তালিকা প্রকাশিত করা হয়েছিল সেই খসড়া তালিকা অনুযায়ী আপনার ডিটেলসগুলো এখানে লিখে দিলেন। এবং তারপরের লাইনে লিখছেন, আই হ্যাভ রিসেন্টলি ডিসকভার্ড দ্যাট মাই নেম ওয়াজ মার্কড অ্যাজ আন্ডার অ্যাডজুডিকেশন ইন দি ফাইনাল ভোটার লিস্ট, অর্থাৎ আপনি এখানে বলছেন যে চূড়ান্ত ভোটার তালিকায় আপনি দেখলেন যে আপনার নামটি আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে রাখা হয়েছে। ফলোয়িং দিস, অর্থাৎ এরপরে মাই ডকুমেন্টস ওয়্যার সাপোজড টু বি ভেরিফাইড বাই দি জুডিশিয়াল কমিটি ফর দি সাপ্লিমেন্টারি লিস্ট, এবং এরপর আপনার ডকুমেন্টগুলো জুডিশিয়াল আধিকারিকদের দ্বারা দেখা হয় সাপ্লিমেন্টারি ভোটার লিস্টে নাম তোলার জন্য। হাউএভার, যদিও আপনি জেনে অবাক হন যে মাই নেম হ্যাজ বিন ডিলিটেড ফ্রম দি সাপ্লিমেন্টারি লিস্ট, অর্থাৎ আপনার নামটি
সাপ্লিমেন্টারি লিস্ট থেকে ডিলিট করা হয় উইথাউট অ্যানি ভ্যালিড রিজন, অর্থাৎ কোনো বৈধ কারণ ছাড়াই। ইভেন দো আই হ্যাভ এ পার্মানেন্ট রেসিডেন্ট অ্যান্ড এ ভোটার সিন্স এত ইয়ার, অর্থাৎ যদিও আপনি একজন স্থায়ী বাসিন্দা এবং এত সাল থেকে আপনি ভোট দিচ্ছেন, অর্থাৎ আপনার ভোটার লিস্টে যে সালে নাম উঠেছিল সেই সালটা আপনি এখানে লিখে দিবেন। তো অত সাল থেকে আপনি ভোট দিচ্ছেন এবং পাশাপাশি আপনি স্থায়ী বাসিন্দা হওয়া সত্ত্বেও আপনার কোনো বৈধ কারণ ছাড়াই আপনার নামটি বাদ দেওয়া হয়েছে এবং এই কারণেই আপনি অ্যাপিল করছেন। এবং তার পরবর্তী ঘরটা রয়েছে রিলিফ সাউটস, মানে অ্যাপিলে আপনি কি চেয়েছেন সেই ডিটেলসটা এই 500 অক্ষরের মধ্যে এখানে লিখতে হবে। তো সেই ক্ষেত্রে আই আর্নেস্টলি রিকোয়েস্ট দ্য অনারেবল অ্যাপিলেট, আমি মাননীয় অ্যাপিল কর্তৃপক্ষকে আমার নথিগুলি পর্যালোচনা করার জন্য এবং ভোটার তালিকায় আমার নাম পুনরায় অন্তর্ভুক্ত করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি, যাতে আমার ভোট দেওয়ার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারি। তো এটা আপনার নিজের মতন করে লিখবেন, কিন্তু পাশাপাশি এই যে ওপরের যেটা রয়েছে ব্রিফ ফ্যাক্টস, অর্থাৎ কেন আপনি অ্যাপিল করছেন, এই ঘরটা অবশ্যই কিন্তু ভালো করে আপনাকে লিখতে হবে। আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য রয়েছে সেই ডিটেলসটা দিয়ে লিখবেন। কারো যদি 2002 নাম থাকে তো সেই সিরিয়াল নম্বর এবং পার্ট নম্বর সেগুলো অবশ্যই দিয়ে দিবেন, কোন বিধানসভা সেটাও কিন্তু অবশ্যই দিয়ে দিবেন যদি 2002 নাম থাকে, এবং এইভাবে লিখবেন। তারপর নিচের দিকে কোন জেলার আপনি বাসিন্দা বা কোন বুথের আপনি বাসিন্দা সেই জেলার নাম বা সেই বুথের নাম কিন্তু আপনি এখানে লিখে দেবেন, দিয়ে সাবমিট করবেন। এবং সাবমিট করলেই আপনার আধার অথেন্টিকেটের একটি উইন্ডো কিন্তু খুলে যাবে এবং সেখানে আপনার প্রথমে আধার নম্বর দিতে হবে। তারপর আপনার আধারের সাথে যে মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বরে ওটিপি যাবে এবং ওটিপির মাধ্যমে আপনার আধার সাইন হবে। তারপর আপনার ফর্মটি সাবমিট হবে এবং আপনি একটি রেফারেন্স আইডিও পাবেন, সেটা অবশ্যই যত্ন সহকারে রেখে দেবেন। পাশাপাশি আপনি যে ফর্মটি ফিল আপ করলেন সেটা কিন্তু ডাউনলোডও করে নিতে পারবেন। এই যে দেখতে পারবেন এরকম আপনাদের অ্যাকনোলেজমেন্ট অফ অ্যাপিল সাবমিটেড, এইভাবে আপনারা অ্যাকনোলেজমেন্ট একটি ডাউনলোডও করতে পারবেন। আপনাদের অ্যাপিল নম্বরটি ওপরে লেখা থাকবে, পাশাপাশি সাপ্লিমেন্টারি লিস্ট থেকে ডিলিটেড হয়েছেন সেই কথাটা কিন্তু লেখা থাকবে। এবং তারপর 1 নম্বর 2 নম্বর, 1 নম্বরে আপনার ভোটার কার্ডের নম্বরটি দেওয়া থাকবে, 2 নম্বরে আপনি যার বিরুদ্ধে অ্যাপিল করছেন তার ডেজিগনেশন দেওয়া থাকবে এবং পাশাপাশি ব্রিফ অফ ফ্যাক্টস, যেটা প্রথমে দেখালাম যে সবথেকে ভাইটাল, সেই ঘরে আপনি যা যা লিখবেন সেটা কিন্তু এখানে দিয়ে থাকবে। এবং তারপর 4 নম্বর ঘরে রিলিফ অফ সাউট, মানে অ্যাপিলে আপনি কী কী চেয়েছেন সেটা এখানে লেখা থাকবে। 5 নম্বরে হচ্ছে রিজন ফর ডিলে, এটা ফাঁকায় থাকবে। এবং তারপর অ্যাপিলিয়েন্ট ডিটেলস, অর্থাৎ আবেদনকারী সমস্ত তথ্য এখানে দিয়ে থাকবে এবং এখানে ডিজিটালি সাইন্ড বলে লেখা থাকবে কত তারিখ আপনি সাইন করছেন এবং তারপর একটা ডিক্লারেশন থাকবে। এইভাবে কিন্তু আপনার ফর্মটি আপনি ডাউনলোড করতে পারবেন। এটা কিন্তু অবশ্যই পরবর্তীকালে রেখে দেবেন। পাশাপাশি যাদের ভোটার কার্ডের সাথে আধার কার্ডের নামের ডিফারেন্স থাকবে তাদের কিন্তু এই অনলাইনে ফর্ম ফিল আপ করতে অসুবিধা হবে। তো সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু অফলাইনে, অর্থাৎ আপনাদের দরখাস্তের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে হবে। এবং সেক্ষেত্রে আপনাদের দরখাস্তটা কীভাবে লিখতে হবে সেটা নিয়ে অলরেডি কিন্তু আমরা ভিডিও করে দিয়েছি। যারা সেই ভিডিওটি দেখেননি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে, সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। তো আপনাদের ক্ষেত্রে অফলাইনে ফর্ম ফিল আপ করার সময় এই ফর্মটি কিন্তু ফিল আপ করে আপনাদের এসডি অফিস বা ডিএম অফিসে গিয়ে কিন্তু জমা দিতে হবে। ইতিমধ্যে এসডি অফিসে ড্রপ বক্সও খোলা হয়েছে, অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। ট্রাইব্যুনাল কেসের জন্য ড্রপ বক্স রাখা হয়েছে, আপনারা সেই ড্রপ বক্সে গিয়ে, অর্থাৎ আপনাদের জেলা বা আপনাদের এসডি অফিসে গিয়ে আপনারা অফলাইন ফর্মটি কিন্তু ফেলে আসতে পারবেন বা জমা দিয়ে আসতে পারবেন। এবং পাশাপাশি ব্রিফ ফ্যাক্টস অফ দি অ্যাপিল, অর্থাৎ কেন অ্যাপিল করছেন, এই ঘরে যা যা লিখেছি আমি সেটা এই ভিডিওর কমেন্ট সেকশনে দিয়ে থাকবে, আপনারা সেখান থেকেও কপি করে আপনাদের অ্যাপিল করার সময় সেটি লিখতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে লাইক করবেন, অনেক অনেক করে শেয়ার করবেন যাতে প্রত্যেকে এই আপডেটটি জানতে পারে। এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন এরকমই আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।